জীবনে চলার পথে প্রতিনিয়তই আমরা কম বেশি চড়াই উতরাইয়ের সম্মুখীন হয়ে থাকি। সকল বাধা অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হয়। সময় কারোর জন্যই থেমে থাকে না। সুখ দুঃখকে বহন করে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। আর সেই পটভূমিতেই সৃষ্টি আজকের এই গল্প। ছোট্ট মেয়ে তিয়াশা একা কি করে অতিক্রম করলো তার জীবনের অজানা বাধা এবং সে সমাজের সামনে কি নজির স্থাপন করলো তা জানতে হলে শুনুন আজকের গল্প বিশ্বাস। লেখিকা সুদীপা চৌধুরীর লেখা আজকের এই ছোট গল্প বিশ্বাস আশা করি আপনাদের সকলেরই বেশ ভালো লাগবে। শিক্ষণীয় ও ইতিবাচক বার্তাবহ প্রচুর গল্প, কবিতা ও প্রবন্ধ লেখিকার কলমের মাধ্যমে উপস্থাপিত হয়। ইতিমধ্যেই তার লেখা একলা মা, আমার দ্বীপের আলোর মালাই গাথা, কিছু কথা কিছু ব্যথা, ছোট্ট ছুটকির কেরামতি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। আশা করি এই গল্পটিও আপনাদের খুব ভালো লাগবে। চলুন একটু মন দিয়ে শুনে নেওয়া যাক আজকের গল্প বিশ্বাস। 7 বছরের তিয়াশা রোজ সকাল সন্ধ্যায় মন্দিরে এসে হাত জোর করে চোখ বুজে কয়েক মিনিট ধরে কিসব বিড়বিড় করে চলে যায়। ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, মেয়েটি রোজ দুবেলা এই মন্দিরে আসবেই, কোনো ছেদ নেই। ঘরে রয়েছে মেয়েটির অসুস্থ মা। জন্মাবধি বাবাকে সে কোনোদিনও দেখেনি, তাই তিয়াশার জানা নেই বাবা ঠিক কেমন হয়। এই পৃথিবীতে তার কাছে চেনা জানা বলতে শুধু রয়েছেন মা। আর সেই মা আজ বছরখানেক ধরে কঠিন রোগের শয্যাশায়। আগের মতো মা আর কথা বলে না, তাকে গল্প শোনায় না, গান গেয়ে ঘুমও পাড়ায় না, শুধু শুয়ে শুয়ে তার দিকে তাকিয়ে থাকে আর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ছোট্ট তিয়াশা ঠিক বুঝতে পারে না মা কেন এমন করছে। পাশের বাড়ির জেঠিমার কাছ থেকে শুনেছে যে তার মায়ের খুব বড় একটা অসুখ করেছে। যে বাড়িতে তিয়াশার মা রান্নার কাজ করত, তারাই ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ কিনে দিয়েছিলেন, কিন্তু এই রোগ যে সারবার না তা ডাক্তারবাবু বলেই দিয়েছেন। সকাল সন্ধ্যায় বাড়িতে তিয়াশা কিছু টুকিটাকি কাজ করে দিতে চায়, আর তার বিনিময়ে তিয়াশা পায় কিছু খাবার, যা ঘরে নিয়ে এসে মাকে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তার মা আস্তে আস্তে খাবারও খেতে পারে না। অনেকটা সময় ধরে একটু একটু করে কোনোদিন খায়। তিয়াশা মায়ের পাশে বসে কাঁদে, আর তারপর নিজে বাকি খাবারটুকু খায়। কি করবে, মা যে ইশারায় বারবার তাকে খেয়ে নিতে বলে। তিয়াশা যে বাড়িতে কাজ করতে যায়, একদিন হঠাৎ সেখানে আগমন হয় এক পীর বাবার। বাড়ির এক কাকিমা ওই বাবার ঝুলিতে কিছু চাল আর আলু দেয়। বাবা হাত তুলে আশীর্বাদ করে। তিয়াশা কাছেই বসে মটরশুঁটি ছাড়াচ্ছিল, কি খেয়াল হতে ছুটতে গিয়ে পীর বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে। বাবা হাসি মুখে তার মাথায় হাত রাখে। তিয়াশা বলে, জানো, আমার মায়ের না খুব অসুখ, তুমি তাকে ভালো করে দিতে পারবে? আমার তো মা ছাড়া আর কেউ নেই। বাবা হাসি মুখে বলে চলেন, বেটি, তুমি আল্লাহকে বলো, তিনি চাইলে সব হবে। তিনি পারেন না এমন কোনো কাজ নেই, তার ইচ্ছা ছাড়া এই ভবে একটি পাতাও নড়ে না। তুমি বিশ্বাস করে প্রাণ ভরে তাকে ডাকো, তিনি অবশ্যই সাড়া দেবেন। এই বলে বাবা চলে গেলে তিয়াশা উদাস মুখে নিজের বাকি কাজ করতে থাকে। সন্ধ্যার ঠিক মুখে মুখে ঘরের দিকে রওনা দেয়। মাকে দেখবার জন্য মন ছটপট করে। পথে খেয়াল করে একটি মন্দির। সন্ধ্যা আরতি চলছে তখন। মনে পড়ে যায়
পীর বাবার সেই কথা। এগিয়ে চলে যায় সে মায়ের মন্দিরের প্রাঙ্গণে। বলে, আমি তো রোজই এই পথ দিয়েই যাই, তাহলে এতদিন কেন আসেনি এখানে? দু হাত জোর করে দাঁড়িয়ে মায়ের এই দিব্য মূর্তির সামনে তিয়াশা মনে করতে থাকে ঘরে শুয়ে থাকা তার মায়ের মুখখানি। কিন্তু ঠাকুরকে আমি ঠিক কি বললে আমার মা সুস্থ হয়ে যাবে, তা তো ওই সাধু বাবা আমাকে বলে দেয়নি। আমি তো কোনো মন্ত্রও জানি না, তাহলে কি আমার মা আর কখনো ভালো হবে না? এমনটা ভাবতে ভাবতে তিয়াশা ফিরে আসে ঘরে। রাতে বিছানায় শুয়ে ওই বাবার সব কথাগুলো যখন তিয়াশা ভাবতে থাকে, তার মনে পড়ে যায় তিনি ভগবানকে বিশ্বাস করতে বলেছিলেন। মনে মনে বলে, আমি রোজ ওই বিশ্বাস নিয়ে ঠাকুরের কাছে যাব, আর নিজে যা জানি তাই ঠাকুরকে বলবো। ঠাকুর ঠিক আমার কথা বুঝতে পারবে। সাধু বাবা তো বললো ঠাকুর সব বোঝে। আর তারপর থেকে প্রতিদিন তিয়াশা যায় এই মন্দিরে। মন্দিরের মূল পূজারীর বিশাল খ্যাতি। ওনার স্বাস্থ্যজ্ঞান সর্বজনবিদিত। উদাত্ত স্বরে যখন মন্ত্র পড়েন তখন লোকে মুগ্ধ হয়ে যায়। একদিন মেয়েটিকে পূজারী জিজ্ঞাসা করলেন, মা, তুমি দেবীকে রোজ কি মন্ত্র বলো? আমি তো কোনো মন্ত্র বলি না। কিন্তু মা, তুমি তো রোজ চোখ বন্ধ করে দেবীর সামনে উচ্চারণ করো। ও, ওইটা? আমি তো কোনো মন্ত্র জানি না, তাই অ আ ক খ থেকে বিসর্গ পর্যন্ত 5 বার করে বলে দিই। ঠাকুরকে বলি মন্ত্রটা তো ওর মধ্যেই হবে, তুমি তৈরি করে শুনে নিও। পুরোহিত আকুল হয়ে কাঁদতে কাঁদতে ছোট্ট তিয়াশার হাত নিয়ে নিজের মাথায় দিয়ে বলেন, আমাকে আশীর্বাদ করো মা, যাতে তোমার এই বিশ্বাসটুকুর ছিটে ফোঁটাও যেন আমার অন্তরে আসে। দেবীর মুখে অনাবিল স্মিত হাসি। বিশ্বাস অনেক সাধনাই হয়। একবার বিশ্বাস হলো তো সব হলো। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্স আজকের গল্প, লেখিকা সুদীপা চৌধুরীর কলমে বিশ্বাস। গল্প পাঠিয়েছিলাম আমি নন্দিতা ও নিকোলাস। সম্বিত এডিটিংয়ে, পোস্টার ডিজাইনে NSD আর্ট এবং বিশেষ সহযোগিতায় লেখিকা প্রতিভা চৌধুরী ও এডিটর সম্বিত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আপনাদের কাছে রয়েছে এখন একটি সুবর্ণ সুযোগ। আপনারা চাইলে আপনাদের লেখা কোনো গল্প বা কোনো অভিজ্ঞতার কথা আমাদের জানাতে পারেন। কিভাবে জানাবেন? আমাদের মেল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। ধন্যবাদ।